পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ব্রজলাল চক আসরতলায় উদ্বোধন হলেন রয়্যাল এনফিল্ড। উদ্বোধন করলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল আজগর আলী পল্টু। যে কাবা প্রতিষ্ঠানের সময় যখন সারা রাত ধরে বিচার করা যায়নি যে কে কাবা প্রতিষ্ঠা করবে, কেন মুসলিমদের মধ্যেও অনেক সম্প্রদায় রয়েছে, যখন বিতর্ক চলছিল তখন সেখানে স্থির করা হয়েছিল পরদিন সকালে যিনি আসবেন তার হাত দিয়ে কাবা প্রতিষ্ঠা করা হবে। পরদিন সকালে এক যুবক মসজিদে এসেছিলেন, তাকে দিয়ে কাবা প্রতিষ্ঠা করা হলো। তিনি জিজ্ঞাসা করলেন যে কেন আমাকে দিয়ে, কেন না আমাদের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়েছে কে প্রথম কাবা প্রতিষ্ঠা করবেন। সেই যুবক একটি পরামর্শ দিয়েছিলেন, একটি সাদা কাপড়ের উপরে কাবাকে রেখে দিয়ে আবেদন করেছিলেন যে আপনারা প্রত্যেকে সেই কাপড়ের চারদিকটা ধরুন। একই সঙ্গে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আর কেউ নন, হযরত মুহাম্মদ। তাহলে সেদিন তিনিই প্রথম ধর্ম সমন্বয়ের কথা বলেছেন। আমরা সেই কথাকে বারে বারে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছি। তিনি বলেছেন আমি ঈশ্বরের বাণী, আল্লাহর বাণী শুনেছি, যা লিপিবদ্ধ রয়েছে কোরআনের মধ্যে। পবিত্র কোরআনকে যা প্রকৃত ভালোবাসেন তার পবিত্রতাকে অনুভব করেন। একইভাবে যীশু খ্রিস্ট বলেছিলেন ধর্ম সমন্বয়ের কথা। রোমান নাগরিকরা সেদিন তাকে ক্রুশবিদ্ধ করেছিল, কিন্তু ইতিহাস সাক্ষী 2500 বছর পরে ভাবুন তো, আজকে আমরা সেই রোমান সম্রাটের নাম জানি না। যে সমস্ত মানুষগুলো ক্রুশবিদ্ধ করে আনন্দে উল্লসিত হয়েছিল তাদের একটারও কারো নাম আমরা জানি না, কিন্তু যীশু খ্রিস্ট লক্ষ কোটি মানুষের হৃদয়ে আজও বিরাজ করছেন। এটাই সত্যি। কখনো কখনো মনে হয় যে পৃথিবী বোধহয় অন্ধকারময় হয়ে এলো, ধর্মের বোধহয় পরাজয় হলো, অসত্যের জয় হলো, কিন্তু সেটা সাময়িক। আদপে শেষ পর্যন্ত যুগ থেকে যুগান্তরে সত্যের জয় হয়, ধর্মের জয় হয়, পবিত্রতার জয় হয়, মানবতার জয় হয়, এবং সেই মেলবন্ধনকে আশ্রয় করে ভারতবর্ষ আজও দাঁড়িয়ে আছে বিশ্বের মাঝে মাথা উন্নত করে। ভারতবর্ষ এমন এক দেশ, এই মাটিতে জন্মে আমরা গর্বিত, কেন আমরা কাউকে আক্রমণ করিনি। সাম্রাজ্যবাদী মনোভাব ভারতবর্ষ কখনো গ্রহণ করেনি। আমরা আক্রান্ত হই, নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য চেষ্টা করি। আজকে কঠিন সময়, এই মুহূর্তেও আমরা দায়িত্ব জ্ঞানহীন হব না। আমরা পরস্পর সাহায্য করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে লড়াই করব কঠিন পরিস্থিতির জন্য। আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে রেখে থাকি। কবির কথাই অনুসরণ করবো আমরা। আসুন সমস্ত কিছু ভুলে যাব, ধর্ম, বর্ণ, নীতি, জ্ঞান এসব কিছুই নয়, মানবতাই পরম ধর্ম। এই বিশ্বাস নিয়ে আমরা এগোবো। আর আজকে যে অনুষ্ঠান, তার শুভ কামনা করব। এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা নেবে, পরিষেবার দিক থেকে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, এক বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে শুভ কামনা জানাই। প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। অনেক প্রোগ্রাম হয়েছে, আমরা পেরেছি, যতটা পেরেছি এসে সাহায্য করেছি, পাশে দাঁড়িয়েছি। যেভাবে উনি চেয়েছেন সেভাবে হয়তো করতে পারিনি, কিন্তু সেইভাবে করতে পারলে হয়তো সাহায্য অনেকটা আজকে হয়তো অনেক বড় করে করতে চেয়েছিলেন, কিন্তু না, আমাদের সবাই প্যান্ডামিক সিচুয়েশনের দিকে তাকিয়ে প্রত্যেকে সম্মানীয় ব্যক্তি উপস্থিত হয়েছেন, এবং যারা আমাদের নূরুলবাবুকে ভালোবাসেন তারাও অনেকে এসেছেন। একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, কোভিডের খুব
দ্বিতীয় স্টেজে আমরা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে এসে পৌঁছেছি। গত বছর আমরা দেখেছিলাম এই সময় একটা মানুষ কিন্তু রাস্তাতে ছিল না, কিন্তু সেই গত বছরের যে ভয়টা অনেকটাই হয়তো আমাদের মন থেকে চলে গিয়েছে। ভেবেছিলাম যে কিছুই হবে না, কিন্তু এবারে আমার মনে হয় আরও সচেতনতা বেশি প্রয়োজন রয়েছে। তার কারণ গতবারের যে করোনা ভাইরাস আমরা আক্রান্ত হয়েছিলাম, সেই করোনা এবারে বিজ্ঞানীরা বা বিশেষজ্ঞরা বলছেন তার আরও পরিবর্তন ঘটিয়েছে চরিত্র, এবং যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য অনেক কসরত করতে হচ্ছে বিজ্ঞানকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে নিশ্চিতভাবে আমরা কিন্তু সচেতনতার সঙ্গে সমস্ত কাজটা করছি। আরও বেশি আমাদের সচেতন হতে হবে, কারণ কোভিড আক্রান্ত হয়ে গেলে আমাদের এই আনন্দ উৎসবগুলো কিন্তু মাটি হয়ে যাবে। এক একটা পরিবারের এক একটা পিলার চলে যাচ্ছে, এক একটা স্তম্ভ হারিয়ে যাচ্ছে। তখন আমরা কেঁদেও ফুল ভাসালেও কিছু করতে পারবো না। তাই দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। দাঁত পড়ে গেলে কিন্তু আর মর্যাদা দিয়ে লাভ হবে না। তাই জন্য অনুষ্ঠানও প্রয়োজন আছে, সমস্ত কিছুরও দরকার আছে, না হলে যুগ হয়তো ধীরে দাঁড়িয়ে যাবে। একটা প্রজন্ম কিন্তু 5-10 বছর পিছিয়ে গেল। আপনারা যদি মনে করেন, এক্ষুনি আমাকে বলছিলেন যে শিক্ষক আমরা এখন 1.5 বছর হতে গেল স্কুলে আমরা যেতে পারছি না। স্কুলে যাই, সরকারি কিছু নিয়ম আছে সেগুলো পালন করতে, কোনো ছাত্রদের মুখ কিন্তু আমরা দেখতে পাই না। আমরা এই শিক্ষক কথাটা যাদের মুখ থেকে শুনলে খুশি হই, তাদের কিন্তু দেখা আমাদের সঙ্গে 1.5 বছর হয়নি। এটা সত্যি খুব বেদনাদায়ক, কিন্তু আমাদেরকে রাস্তাতে শুনতে হয় যে শিক্ষকরা বাড়িতে বসে আছে। কিন্তু আপনারাই বলুন, কোনো শিক্ষক যদি গিয়ে স্কুল খুলে বসে, আপনারা কি আপনাদের ছেলেমেয়েটাকে স্কুলে পাঠাবেন? সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। তো সেই সব দিক নিয়ে নাইবা বিচার করলাম। আজকে একটা শুভক্ষণ, শুভ দিন। তার কারণ আমরা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী, আর নুরুল বাবু তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ, তিনি মুসলিম ধর্মের বিশ্বাসী। আমরা আজকে হিন্দুদের কাছে যখন আমরা প্রথমে ধন্যবাদ জানাবো আজকের এই শুভ দিন, সবাইকে প্রথমে ইনফোয়ারও জানাই। আমাদের সম্মানীয় অতিথিরা আছেন এবং আমাদের আব্দুল ভাই সহ, অবরদা সহ, আজম ভাই, মনি ভাই সহ এখানে অনেকেই আছে, সাংবাদিক বন্ধুরাও আছেন। সকলকে তাদের উপর সম্মান জানাই। যেটা আমি শুনেছি যে হলদিয়ায় প্রথম রয়্যাল এনফিল্ড যে ডাইরেক্ট যে ডিস্ট্রিবিউটারশিপ বা ডাইরেক্ট যে এজেন্সি আমাদের আব্দুল ভাই পেয়েছেন, আমি শুভেচ্ছা জানাবো। এবং এই শোরুম যেন দীর্ঘায়ু হয়, যে উদ্দেশ্যে শোরুমটা নেওয়া, যে ব্যবসায়িক সূত্রে আরো বড় হোক এই ধরনের ব্যবসা। আব্দুল ভাই আজকের নয়, আমি বহু বছর ধরে ওনাকে চিনি, এবং আপনারা আজকের যে হলদিয়ার রূপ দেখছেন, ওনার আগে যে শোরুম ছিল আমাদের রানীচক মোড়ে বহু বছর আগে, তখন মমিনা সিনেমা হল ছিল, তখন রানীচকের এই চত্বরটা এখন যা দেখছেন এরকম ছিল না, গ্রাম টাইপের ছিল। তো বহু বছর ধরে উনি মেহনত করেন এবং উপরওয়ালার রহমতে একটা জায়গায় উনি এস্টাবলিশ হয়েছেন। আমি শুভেচ্ছা জানাবো ওনাকে। ওনার আগামী যে সমস্ত কর্মসূচি আছে এবং ওনার যে এই উদ্দেশ্য, সেটা ঠিকঠাক করে এগিয়ে যাক, এইটুকু চাইব। এবং উপস্থিত সকল যারা এসছে, সম্মানের ব্যক্তিত্ব সহ বিভিন্ন কাস্টমাররা যারা আছেন, সকলকে বলবো আমরা ছোট ছিলাম, ফুলের মানে আলাদা একটা ঐতিহ্য বলে মনে করি। আপনি একটা গ্রাম বা 5টা গ্রাম ঘুরে একটা বুলেট পেতেন না। এখন তো ঘরে ঘরে মোটর বাইক আছে। তখন একটা কারো বাড়িতে বুলেট থাকা মানে বুঝতে হবে তিনি অনেকটা আর্থিক দিক থেকে এগিয়ে, এবং আর্থিক দিক থেকে এগিয়ে না, বুলেট আবার সবাই চালাতেও পারেন না। তো
তো অনেক কিছু একটা বুলেট গাড়ি যারা চালান সেই ব্যক্তিত্বকে দেখে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, অনেক কিছু পরিমাপ করা যায়। ওই রয়্যাল এনফিল্ডের প্রতি আমার নিজস্ব দুর্বলতা আছে, আমি এই মোটর বাইককে খুব বেশি ভালোবাসি। ফলে আমিও চাইবো যদি আজকে একটা বাইক নেওয়া যায়, আমি দেখে নেব একটা বাইক আমি নেবো আব্দুল ভাই। আচ্ছা, আমার বাইকের প্রতি আমার ফ্যাসিনেশনও আছে, আমার নিজস্ব দুর্বলতাও আছে। আমি নিজে তো কার র্যালি করি, আমি বিভিন্ন ইভেন্টে যাই, ফলে গাড়ির প্রতি আলাদা যেমন নেশা আছে, টু হুইলারের প্রতি আলাদা আমার একটু দুর্বলতা আছে। তো উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিত্বকে বলবো যে এই শোরুম এবং যে উদ্দেশ্যে শোরুম করা আপনারা সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে যে উদ্দেশ্যে নিয়ে এই শোরুমটা খুলেছে সেই উদ্দেশ্য যাতে সাধিত হয়, এইটুকু আবেদন করে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিত্বকে এবং আব্দুল ভাইকে বলবো তিনার যে উদ্দেশ্য, তিনি যে সমস্ত মানুষকে নিয়ে কাজ করে আমি দেখেছি, বয়লাচক মোড় থেকে শুরু করে অনেকগুলো শোরুম সার্ভিস সেন্টার, অনেক মানে টু হুইলার বাইকের জগতে আমি আব্দুল ভাই নামটা আমার মাথায় প্রথমে আসে হলদিয়া চত্বরের মধ্যে বা জেলার মধ্যে যদি প্রথম নাম আসে যে বাইক কিনতে হবে, দুটো হোক পাঁচটা হোক, আমি আব্দুল ভাইকে বলে দিই এই বাইক আমার লাগবে। ওনার শোরুমে যতগুলো আছে ওগুলো দেবেন, কিন্তু যেগুলো নেই ওনার শোরুমে উনি অ্যারেঞ্জ করেও দিতেন। এই সার্ভিসটা আমি ওনার কাছ থেকে পেয়েছি এবং আশা করি আপনারাও পেয়েছেন অনেকে এবং পেয়ে থাকবেন। তাই বলবো রয়্যাল এনফিল্ডের প্রতি আমার যে দুর্বলতা, আব্দুল ভাই যদি আজকে কাটিয়ে দেন একটা বাইক দিয়ে, আমি অবশ্যই পারচেজ করে নেব, বুকিং করে দেবো যদি আজকে ডেলিভারি দিতে পারেন। এইটুকু আবেদন করে এই সংস্থা দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।